রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার ভার্সন লেভেল 3 এনএসডিএ এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি জব নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমার কাছে একটি স্পেসিফিকেশন শিটের স্যাম্পল আছে। এই স্যাম্পলটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন এবং প্রথম কমেন্টও লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। তো চলুন আমরা এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করি একটি। সেখানে আমরা এখন আমাদের মূল কাজটি করব পাওয়ার পয়েন্টের। তো আমি এখানে পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আমাদের স্পেসিফিকেশন শিট দেখে আসি যে আমাদের স্পেসিফিকেশন শিটে প্রথমে কি করতে বলা হয়েছে। এখানে প্রথমেই বলা আছে যে স্লাইড লেআউট, দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার উইথ স্লাইড মাস্টার, অর্থাৎ স্লাইড মাস্টার দিয়ে প্রিপেয়ার করতে হবে। স্লাইড সাইজ ওয়াইড স্ক্রিন 16:9, স্লাইড সাইজ হবে 16:9, যেটা বাই ডিফল্ট 16:9 থাকে। স্লাইড ট্রানজিশন র্যান্ডম, স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস। ফন্টের কাজ বলা আছে এখানে 48 হবে টাইটেল ফন্ট, টাইটেল স্লাইড হবে 48 সাইজ, সাবটাইটেল হবে 30, 38 হবে স্লাইড টাইটেল, 24 হবে আদার টেক্সট। এরপর অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, তারপর স্লাইড নাম্বার অল স্লাইড এক্সেপ্ট ফার্স্ট স্লাইড। তো এখানে যে কাজগুলো বলা আছে এখান থেকে আমরা এই যে স্লাইড ট্রানজিশন থেকে শুরু করে স্লাইড শো এই দুইটা এবং স্লাইড নাম্বার যেটা আছে এই তিনটা, এই মোট তিনটার কাজ করব আমরা একদম সবার শেষে। সবগুলো স্লাইডের কাজ হয়ে গেলে আমরা এটা সবার শেষে করব। তো এখন আমরা আমাদের স্যাম্পল দেখে আসি যে আমাদের এখানে কি ধরনের ডিজাইন করতে হবে। তো এখানে আমাদের প্রথম যে স্লাইডটা আছে এটি হচ্ছে আমাদের স্লাইড মাস্টার, অর্থাৎ স্লাইড মাস্টারে আমাদেরকে এরকম একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে ডিজাইন করে নিতে হবে। তাহলে আমি পাওয়ার পয়েন্টে চলে আসলাম। এখানে এসে আমি প্রথমে একটা স্লাইড নিব, ব্ল্যাঙ্ক স্লাইড। তারপরে আমরা যাব ভিউতে গিয়ে আমরা স্লাইড মাস্টারে চলে যাব এবং এই স্ক্রল বারটা উপরে তুলে একদম সবার উপরে যে স্লাইড মাস্টারটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যত যা ডিজাইন করার দরকার আমরা এখানে করব। প্রথমে আমরা ইনসার্টে যাব, তারপর শেপ থেকে আমরা নিব রেক্ট্যাঙ্গেল। এখানে আমরা লম্বি একটা রেক্ট্যাঙ্গেল আঁকাবো। এই যে লম্বা একটি রেক্ট্যাঙ্গেল আঁকিয়ে দিলাম এবং এর কালার করে দিলাম ব্ল্যাক। এরপর এটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে এবং শিফট চেপে ধরে এদিকে কপি করে দিব। কন্ট্রোল এবং শিফট চাপলে কি হবে, কন্ট্রোল চাপলে এটা কপি হয় আর শিফট চেপে ধরলে এটা একই অ্যালাইনমেন্ট বরাবর যায়, অর্থাৎ ডানে বামে উপরে নিচে কোথাও বেঁকে যাবে না। এরপরে আমরা এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিই, এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। এরপরে আমরা ইনসার্টে গেলাম, আবার শেপ নিলাম রেক্ট্যাঙ্গেল শেপ। পরে আমরা নিচে এই বরাবর একটা শেপ আঁকিয়ে দিব, যেটা আমাদের নিচের শেপ আঁকাতে বলছে। এখানে এই আঁকিয়ে দিলাম, এটার কালারও দিলাম আমরা ব্ল্যাক। এরপরে আমরা স্লাইড মাস্টার এখান থেকে গিয়ে আমরা ক্লোজ মাস্টার ভিউ করে দেব, অর্থাৎ আমার স্লাইড মাস্টারের কাজ এই পর্যন্ত শেষ। এরপরে আমরা নিউ স্লাইডে গিয়ে নিব হচ্ছে টাইটেল স্লাইড। টাইটেল স্লাইডে গিয়ে আমরা এই যে উপরে যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা ডিলিট করে দিব, আর নিচে যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা একটু বড় করে দিব। বড় করে দিয়ে আমাদের যা লেখা দরকার আমরা তাই লিখবো। এখানে এক সাইডে লেখা আছে বায়োগ্রাফি, আর এক সাইডে একটা ছবি নেওয়া আছে আর তার নিচে কিছু লেখা আছে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে প্রথমে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে পিকচার্সে যাব। পিকচারটা আমরা শেষে নিই, আগে লেখাগুলো কমপ্লিট করে নিই। আমার এখানে লেখা আছে বায়োগ্রাফি, তো আমি এখানে লিখলাম বায়োগ্রাফি। এটাকে আমরা এর আগে দুইবার ইন্টার ক্লিক করে দিলাম, 4বার ইন্টার ক্লিক করে দিলাম। এরপর এটাকে ট্যাব দিয়ে আমরা এদিকে সরিয়ে দিলাম। তারপরে এখানে আছে কি যে এর সাইডে একটা এখানে লম্বা শেপ মতো আঁকানো আছে, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম। আর এই পাশে আমাদেরকে এবার একটা ছবি নিতে হবে। তাহলে আমরা পিকচার্সে গেলাম, পিকচার্সে গিয়ে আমরা ডিসপিসিতে গেলাম, ডিসপিসি থেকে আমরা লোকাল ডেস্ক সি, এখান থেকে আমরা উইন্ডোজ ফোল্ডারে যাব, তারপর কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করব, তারপর আমরা ওয়েব ফোল্ডারে যাব। এখান থেকে যে কোনো একটি ফোল্ডারে গিয়ে আমরা যে কোনো এক ছবি ব্যবহার করতে পারি। ধরুন এই ছবিটা আমি নিলাম এখানে। এখন দেখে আসি যে আমার ছবির সাইজ কত বলা আছে ফার্স্ট স্লাইডে।
তো এখানে আমরা ফার্স্ট স্লাইডে আসলাম, এখানে দেখেন লেখা আছে যে 1.55 1.55 এবং এখানে একটি কথা আছে যে আমাদের এখানে লিখতে হবে যে নেম, রেজিস্ট্রেশন নাম্বার এবং ওয়েলকাম। তো এখানে আমাদের স্পেসিফিকেশন শিটে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে আমাদের প্রশ্নের এই স্পেসিফিকেশন শিটে এখানে ওয়েলকাম লিখতে বলা হলেও আমাদের যে নিচে স্যাম্পল আছে সেখানে কিন্তু ওয়েলকাম নাই, এখানে আছে বায়োগ্রাফি। তো আমরা কি করব, আমরা এটা যদি কিভাবে কি করতে হবে এটা যদি আমাদের কনফিউশন থাকে আমরা এসএসআর স্যারের কাছে জিজ্ঞেস করে নিতে পারি যে স্যার আমাদের এই স্যাম্পলে যা আছে আমরা সেটা লিখবো নাকি আমাদের স্পেসিফিকেশন শিটের এখানে উপরে যেটা আছে সেটা লিখবো। এসএসআর স্যার যেটা বলবে আপনারা সেটাই লিখবেন। তো এখানে আমি ছবি নেব, ছবির মাপ আছে 1.55, সেজন্য আমি ফরম্যাটে চলে আসলাম, এখান থেকে এই যে সাইজ, এই সাইজে ক্লিক করব, তারপর এখান থেকে আমি লক অ্যাসপেক্ট রেশিও যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নটা উঠিয়ে দিব। তারপরে আমি এখানে এর মাপ দিয়ে দিব 1.55, তারপরে হোয়াইট যেটা আছে সেটাকে আমি দিয়ে দেব 1.55, এন্টার। তাহলে আমার ছবির কাজ কিন্তু শেষ। এবার এটাকে আমি এখানে এনে বসিয়ে দিলাম। এরপরে নিচে কিছু লেখা ছিল, আমরা এখান থেকে টেক্সট বক্স নিতে পারি, টেক্সট বক্স নিয়ে আমরা এখানে এটা লিখে দিতে পারি। ধরুন এখানে নেম লেখা, আমরা নেম লিখে দিলাম, আর নিচে লেখা রোল বা রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখানে যা একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিলাম। এখন আমরা দেখে আসি আমাদের প্রথম স্লাইডে এখানে আমাদের কোনটা সাইজ কত হবে। তো এখানে আমাদের বলা ছিল যে ফন্ট হবে এরিয়াল এবং ফন্ট সাইজ হবে 48, এটা টাইটেল স্লাইডের জন্য, এবং সাবটাইটেল হবে 30। তাহলে 48 এবং 30 ফন্ট হবে এরিয়াল। তাহলে এই যে বায়োগ্রাফি লেখা, এই লেখাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি সাইজ দিব 48 এবং এর ফন্ট দেব আমি এরিয়াল। এবং এই সাইডে আমার যে লেখাটা আছে এটাকেও আমি সিলেক্ট করব, এটাকে আমি ফন্ট দেব এরিয়াল এবং এর সাইজ দেব আমি 30। এটা যদি নিচে নেমে আসে আমরা টেক্সট বক্সটাকে আরেকটু বড় করে দেব, আর এই লেখাটা যদি বেশি নিচে আসে আমরা এখান থেকে ক্লিক করে এটা উপরে উঠিয়ে দিয়ে আমরা ট্যাব দিয়ে এদিকে সরিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম স্লাইডের কাজ। এরপরে আমরা স্লাইড দেখে আসি পরবর্তী স্লাইডে কি আছে, স্যাম্পল দেখে আসি। আমাদের পরবর্তী স্যাম্পলে আছে এরকম একটি ইনফোগ্রাফিক্স অঙ্কন করতে হবে। এজন্য আমরা এখান থেকে নিউ স্লাইড থেকে আমরা এবার নিব ব্ল্যাঙ্ক স্লাইড। ব্ল্যাঙ্ক স্লাইডে গিয়ে আমরা ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নিয়ে আমরা উপরে যে স্লাইড টাইটেল আছে এটা লিখে দিলাম ইনফোগ্রাফিক্স, এবং এটার ফন্ট হবে এরিয়াল, এবং আমরা দেখে আসি যে স্লাইড টাইটেল কত। এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে স্লাইড টাইটেল হবে 38, এই যে স্লাইড টাইটেল এটা হবে 38। তাহলে আমি এখানে এটার সাইজ দিব 38 এবং এটাকে আমি মাঝ বরাবর একটু আমার আন্দাজ মতো আমি এখানে বসিয়ে দেব। এরপরে আমাদেরকে এই স্যাম্পলের মতো করে আঁকাতে হবে, এই যেমনটা আঁকানো এখানে এটা। সেজন্য আমি প্রথমে ইনসার্টে যাব, এখান থেকে আমি শেপ নিব, এই যে ওভাল, ওভাল শেপটা নিলাম। প্রথমে আমি শেপ চেপে ধরে একটি ওভাল শেপ আঁকাবো, এটার ফিল কালার করে দিব নো ফিল এবং আউটলাইন করে দিব ব্ল্যাক। এরপরে আমি আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমি শেপ নিব, আবার ওভাল নিব এবং এইটার মধ্যে আমি শেপ চেপে ধরে আরো একটি বৃত্ত আঁকাবো। এবং এইবার এটার কালার দেখে আসি কেমন দেওয়া, এটার কালার দেওয়া হচ্ছে অ্যাশ কালার, গাঢ় অ্যাশ কালার। তো শেপ ফিল থেকে আমি এবার এটাকে গাঢ় অ্যাশ কালার দিয়ে দিলাম। এরপরে আমার এখানে রাউন্ড রেক্টাঙ্গেল নিতে হবে, ইনসার্টে গেলাম, শেপ, শেপ থেকে আমি নেব রাউন্ড রেক্টাঙ্গেল। এরপরে আমি এখান থেকে উপর থেকে এরকম রাউন্ড রেক্টাঙ্গেল আঁকিয়ে দেব এবং এটারও কালার দেব আমি একই কালার, এই যে একই কালার দিয়ে দিলাম। আমি একটু জুম করে নিই। এবার এটার আমি আউটলাইন কালারটা দিব নান, নো আউটলাইন, এবং ভিতরে যে বৃত্তটা ছিল সেটারও আমি আউটলাইন দেব নো আউটলাইন। এরপরে এর বাইরে আমাদেরকে বড় করে আরেকটি রাউন্ড রেক্টাঙ্গেল অঙ্কন করতে হবে।
বাইরে থেকে মিল করে একদম ভেতর পর্যন্ত, এবং এর ফিল কালার দেব আমি নো ফিল, এবং এর আউটলাইন দেব ব্ল্যাক। তাহলে এই কিন্তু আমাদের প্রথম যে স্যাম্পল, প্রথম স্যাম্পলের মতো এটা আঁকানো শেষ। এরপরে আমি আঁকাবো দ্বিতীয় স্যাম্পলটা। একইভাবে প্রত্যেকটার কাজ একই। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে এটা এবং এই বৃত্তটা কপি করে নিতে পারি। এটা কন্ট্রোল শিফট চেপে ধরে আমি কপি করে নিলাম, এটা এপাশেও লাগবে আমার, কপি করে নিলাম। এরপরে আমি এই যে রেক্ট্যাঙ্গেলটা আঁকিয়েছিলাম রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটাকেও কন্ট্রোল শিফট ধরে এখানে কপি করে নিলাম, এটাকেও কন্ট্রোল শিফট ধরে এখানে কপি করে নিলাম। এবার দেখে আসি কোনটা ছোট কোনটা বড়। এখান থেকে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল বাইরের যেটা, এটাকেও আমরা এখানে কন্ট্রোল শিফট ধরে কপি করে নিলাম, এটাকেও এপাশে কন্ট্রোল শিফট ধরে কপি করে নিলাম। তাহলে এখন দেখে আসি আসলে কোনটা কেমন ছোট বড় করা। এখানে প্রথম যেটা আছে সেটা আর একটু আমরা ছোট করে দিতে পারি এই বরাবর, আর এটাকে একদম উপরের দিকে মিলিয়ে দেব, আর শেষের যেটা হবে সেটা হবে সবচেয়ে ছোট, অর্থাৎ এটাকে আমরা এই আরো ছোট করে দিলাম। তাহলে এই কিন্তু আমার এখানে আঁকানো শেষ। এরপরে পরবর্তী স্লাইড আমরা দেখে আসি কি আছে। এখানে আছে ইকুয়েশন এন্ড সিম্বল। তাহলে আমি নিউ স্লাইড থেকে আবার একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারি, এবং এখানে ইনসার্টে গিয়ে আমি এখানে টেক্সট বক্স নিয়ে এখানে আমি লিখব ইকুয়েশন এন্ড সিম্বল। ইকুয়েশন এন্ড সিম্বল, এটা সিলেক্ট করে এর ফন্ট দেব আমি এরিয়াল, এবং সাইজ হবে 38 দিয়ে দিলাম। এরপর এটাকে আমি মাঝ বরাবর এখানে বসিয়ে দিলাম। তো এখানে প্রথম যে ইকুয়েশনটা আছে সেটা নেওয়ার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। তারপর এখানে যে ইকুয়েশন আছে, এখানে এই ইকুয়েশন লেখার এই উপরের যে পাই চিহ্নটা আছে, এই পাই চিহ্নে আমরা ক্লিক না করে আমরা ক্লিক করব এই যে ইকুয়েশন লেখার উপরে। তাহলে আমরা ইকুয়েশন লেখার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে 3 নাম্বার যে অপশনটা আছে এখানে, এটা এই 3 নাম্বার অপশনের সাথে আমাদের ইকুয়েশনের যে স্যাম্পলটা আছে ওর অনেক মিল আছে। তাহলে আমরা এখানে ইকুয়েশনে গিয়ে এই 3 নাম্বার অপশনটা এখানে ক্লিক করলাম। সরি, আমরা ভিতরে আরেকটি টেক্সট বক্স নিব। এরপরে আমরা এখান থেকে ফরম্যাটে গিয়ে শেপ ফিল করে দেব নো ফিল, শেপ আউটলাইন করে দিব নো আউটলাইন। তারপরে আমরা ইনসার্টে যাব, এখান থেকে আমরা ইকুয়েশনে যাব, তারপর 3 নাম্বার অপশনে ক্লিক করে দেব। তাহলে দেখুন আমাদের এখানে আমাদের স্যাম্পল অনুযায়ী একটা ইকুয়েশন চলে আসছে। এরপরে আমাদের নিচে কিছু সিম্বল আছে, এই সিম্বলগুলো আমরা ইনসার্ট করব। সেজন্য আমরা নিচে আরো একটি টেক্সট বক্স নিতে পারি। এই যে আরো একটি টেক্সট বক্স নিলাম। এরপরে এটাকেও আমরা ফরম্যাট থেকে শেপ ফিল দেব নো ফিল, শেপ আউটলাইন দেব নো আউটলাইন। তারপরে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা এবার ক্লিক করব এখান থেকে সিম্বল। তো সিম্বলে ক্লিক করলে আমরা এখানে যদি নরমাল টেক্সট লেখা থাকে, এই যে ফন্টের এখানে এই যে ফন্ট, এবং এখানে লেখা আছে নরমাল টেক্সট, তো এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের এই যে নিচে যতগুলো এখানে সিম্বল আছে এই সবগুলোর মধ্যেই আমাদের ওখানে যে সিম্বলগুলো নেওয়ার কথা সেগুলো সব আমরা পাবো। তো এখানে আমাদের প্রথম সিম্বল আছে ভাগ চিহ্ন। তো এই যে আমি এখানে ভাগ চিহ্নে ক্লিক করলাম, ইনসার্ট দিয়ে দিলাম। তারপরে আমাদের আছে ট্রেডমার্ক এবং রেজিস্টার নাম্বার। এই ট্রেডমার্কে ক্লিক করলাম, ইনসার্ট দিয়ে দিলাম। রেজিস্টার মার্কে ক্লিক করলাম, ইনসার্ট দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের আছে এটা ওয়াই এর মতো, তারপর ই এর মতো, এটা কি চিহ্ন আসলে আমি জানি না। তারপরে এটা আছে ই এর মতো, এটাও ক্লিক করে দিলাম। তারপরে আছে আমাদের এখানে প্লাস মাইনাস চিহ্ন এবং প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস চিহ্ন, ইনসার্ট করে দিলাম। আর সর্বশেষ আছে আমাদের কপিরাইটের চিহ্ন সি, ইনসার্ট করে দিলাম এবং এটা ক্লোজ করে দিলাম। এখন আমাদের স্যাম্পলে বলা ছিল যে আদার টেক্সট কি হবে, সেটা সাইজ এখানে বলা আছে 24, এই যে আদার টেক্সট। তাহলে আমরা যেটা নিয়েছি এখন, যে সিম্বলগুলো নিয়েছি এগুলোকে আমরা 24 করে দেব সাইজ। তাহলে এগুলোকে সিলেক্ট করলাম, এরপরে আমরা হোমে চলে গেলাম,
এখানে ক্লিক করে আমরা 24 করে দিলাম, আর প্রত্যেকটা সিম্বল আমরা একটু ফাঁকা করে দিব। এখানে আমরা ট্যাব ক্লিক করতে পারি, ট্যাব ক্লিক করে একটা একটা আমরা এখানে ফাঁকা করে দিতে পারি। এই যে আমরা ফাঁকা করে দিলাম। এরপরের স্যাম্পলটা আমরা দেখে আসি কি আছে। পরের স্যাম্পলে আমাদের একটি পাই চার্ট আছে, এখানে পাই চার্ট সেলস রিপোর্ট লেখা। তাহলে আমরা নিউ স্লাইডে গেলাম, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, টেক্সট বক্স নিলাম, এখানে আমরা লিখে দিলাম সেলস রিপোর্ট। এটাকে সিলেক্ট করে আমরা এখানে ফন্ট করে দেব এরিয়াল, এবং ফন্ট সাইজ হবে 38, এবং এটাকে আমরা একটু আমাদের স্যাম্পল অনুযায়ী আমরা এটাকে সেন্টার বরাবর নিয়ে এসে এখানে বসে দেবো। এরপর আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চার্ট, চার্ট থেকে আমরা যাব পাই চার্ট, পাই চার্ট থেকে আমরা নিব 3D পাই, 3D পাই ক্লিক করলাম, তারপর ওকে। এবারে দেখে আসি আমাদের পাই চার্টের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমাদের স্পেসিফিকেশন শিটে দেওয়া আছে কিনা, কোনটা কত পার্সেন্টেজ এখানে দেওয়া আছে। ফার্স্ট কাতার 64, সেকেন্ড কাতার 14%। তাহলে আমরা দেখে আসি ফার্স্ট কাতার, এখানে থেকে এক্সেলটাকে আমি যদি একটু বড় করি, ফার্স্ট কাতার এখানে 64, সেকেন্ড কাতার 14, সেকেন্ড কাতার হবে 14। এরপরে আমরা থার্ড কাতারে কত 15 এবং ফোর্থ কাতার 7%। তাহলে এটা 15 এবং সর্বশেষ এটা হচ্ছে 7%। তাহলে এই হচ্ছে আমাদের এক্সেলের যে ডাটা সেটা। এরপরে আমাদের স্পেসিফিকেশন শিটের স্যাম্পল অনুযায়ী আমরা তথ্যগুলো মিল করার চেষ্টা করব। এখানে দেখুন যে প্রত্যেকটার এই যে তথ্যগুলো এগুলো বাইরে আছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা প্রথমত কুইক লেআউটে যাব, এরপরে এখান থেকে আমরা মিল করে দেখব যে কোনটা ক্লিক করলে আমার তথ্যগুলো চলে আসে। তো দেখি আমি মিল করে আমাদের এখানে লেজেন্ডের কোনো কাজ আছে কিনা, লেজেন্ডের কোনো কাজ নেই। তাহলে আমরা কুইক লেআউট থেকে এই পার্সেন্টটা ঠিক করে দিতে পারি প্রথমটা। এরপরে এটাকে একটু ভাগ করে দেওয়া আছে, তাহলে আমরা এই পাই চার্টের মাঝখানের বিন্দুতে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে আমাদের ফরম্যাট ডাটা চলে আসবে। তো এখান থেকে আমরা পয়েন্ট এক্সপ্লোশন যেটা আছে এটাকে যদি আমরা কম বেশি করি, বৃদ্ধি করি, তাহলে দেখবেন এটা ফাঁকা হয়ে গেছে। অথবা আমরা এটাকে ম্যানুয়ালি ক্লিক করে আমরা যদি বাইরের দিকে টান দিই এক একটা স্লাইড, তাহলে এটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এই যে দেখেন ফাঁকা হয়ে গেছে। ফরম্যাট ডাটাকে আমরা ক্লোজ করে দিলাম এখানে। এরপর এটাকে আমরা যদি একটু জুম করি, এই যে ভিতরে যে লেখাটা এটাকে ক্লিক করে আমরা যদি বাইরে টান দিই এটা বাইরে চলে আসবে। তার মানে আমরা স্যাম্পলের মতো মিল করার চেষ্টা করলাম, এটাও বাইরে চলে আসলো, এটা ক্লিক করে এটাকেও বাইরে টেনে দিলাম, আর এটাকেও বাইরে এখানে টেনে দিলাম। তাহলে আমাদের কিন্তু পাই চার্টের কাজ মোটামুটি এখানে শেষ। এরপরের স্যাম্পলে আমরা দেখি এখানে কি আছে, অ্যানিমেশনের কাজ আছে। এবং এই অ্যানিমেশনে আমরা উপরে আমাদের স্পেসিফিকেশন শিটে দেখে আসি যে কি কন্ডিশন এখানে আছে। কন্ডিশন আছে দুইটা অবজেক্ট দিতে হবে, একটা ক্লকওয়াইজ ঘুরবে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে আমরা এখানে কন্ট্রোল এম ক্লিক করে আর একটা নতুন স্লাইড নিলাম। এরপরে আমরা প্রথমে যাব ইনসার্ট শেপ, এখান থেকে আমরা নিব ওভাল, ওভাল থেকে শিফট ক্লিক করে ধরে আমি একটি বৃত্ত আঁকাবো। শেপ ফিল দিব আমি নো ফিল, আর শেপ আউটলাইন দেব আমি ব্ল্যাক। এরপরে আমরা এটাকে দেখে আসি যে আসলে বৃত্ত নাকি অন্য কিছু, এখানে নাকি স্মাইলি ফেস, এখানে আছে স্মাইল ফেস। তাহলে আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা এই যে স্মাইল ফেস এটা নিলাম, শিফট চেপে ধরে আমরা এখানে একটা স্মাইল ফেস অঙ্কন করলাম। আমরা একটু জুম করে নেই। এরপরে আমরা যাব অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে এখানে অ্যানিমেশনটাকে আমরা এক্সপ্যান্ড করব। তারপর আমরা যাব মোর মোশন পাথ, এখান থেকে আমরা সার্কেলে ক্লিক করব, তারপর ওকে দিব। এই যে সার্কেলটা অঙ্কন করলাম এই সার্কেলটাকে আমরা এখন আমাদের আগের সার্কেলের সাথে মিল করে দেব, বাইরে এবং উপরে সব দিকে আমরা এটাকে মিল করে দেব। এই
তাহলে আমার প্রথম এটার কাজ শেষ। এটাকে আমরা অ্যানিমেশন প্যানে এখানে ক্লিক করব, অ্যানিমেশন প্যান। তারপর এখান থেকে আমরা এটাকে টাইমিং দিব। টাইমিং এ গিয়ে এটাকে আমরা দেব উইথ প্রিভিয়াস। এরপরে ডুরেশন যেটা আছে, ডুরেশনটাকে আমরা দিব 5 সেকেন্ড। যদিও ডুরেশন আমাদেরকে স্পেসিফিকেশন শিটে বলে নাই কত দিতে হবে, তারপর আমরা এটা 5 সেকেন্ড দিয়ে দিব। এরপর আছে রোটেশন উইল কন্টিনিউ আনটিল এন্ড অফ দ্য স্লাইড। তাহলে আমরা এখানে রিপিট যেটা আছে এটাকে আমরা আনটিল এন্ড অফ দ্য স্লাইড দিয়ে দিব। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। আচ্ছা, এরপরে আমরা এর মধ্যে ছোট্ট করে আরেকটা পাবো। ইনসার্টে গেলাম, শেপ, শেপ থেকে আমরা নিব ওভাল, ওভাল থেকে শিফট ক্লিক করে আমরা ছোট্ট করে আরেকটি বৃত্ত এর মাঝ বরাবর আঁকানোর চেষ্টা করব। এটার শেপ ফিল দেব নো ফিল, শেপ আউটলাইন দেব ব্ল্যাক। এরপরে ইনসার্টে গিয়ে শেপ থেকে আমরা আবারও একটা স্মাইলি ফেস নিব। এরপরে শিফট ক্লিক করে আমরা স্মাইলি ফেস আঁকালাম, একই কাজ। অ্যানিমেশন, অ্যানিমেশনটাকে এক্সপ্যান্ড করব। তারপরে আমরা মোর মোশন পাতে যাব, এখান থেকে সার্কেল নিব, তারপর এটাকে ওকে করে দিব। এবার এটাকে আমরা ভেতরের বৃত্তর সাথে মিল করে দিব। উপরে যে কাজটা আমরা করছি সেই একই সেম কাজ আমরা এখানে করব। এরপরে এটাকে আমরা অ্যানিমেশন প্যানে গিয়ে টাইমিং এ গিয়ে অন ক্লিকটাকে আমরা করে দেব উইথ প্রিভিয়াস, ডুরেশন করে দেব 5 সেকেন্ড, আর রিপিট যেটা ছিল সেটাকে আমরা করে দেব আনটিল এন্ড অফ দ্য স্লাইড। এরপর ওকে। এখন এখানে আমাদের একটা কন্ডিশন ছিল, আমাদের একটা স্লাইড একটা শেপ ঘুরবে ক্লকওয়াইজ আর একটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা এটা যদি হয় আমাদের ফার্স্ট শেপ, এটা হবে আমাদের সেকেন্ড শেপ, তাহলে সেকেন্ড শেপকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দেব। সেজন্য আমরা ইফেক্ট অপশনে যাব, ইফেক্ট অপশনে গিয়ে আমরা একটু মাউসের চাকা ঘোরাবো। তাহলে এখানে আমাদের আসবে রিভার্স পাথ ডিরেকশন। এটা ক্লিক করলে আমাদের দেখুন এই শেপটা এবার উল্টা ঘুরবে। তাহলে আমরা যদি এখন স্লাইড শো অপশনে যাই, ফ্রম কারেন্ট স্লাইড ডে, তাহলে দেখুন এখানে আমাদের যে শেপ, সেই শেপ দুইটা অ্যানিমেশন হচ্ছে এবং এই দুইটা একটা ক্লকওয়াইজ আর একটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরে আমরা কন্ট্রোল এম দিয়ে আমরা পরের স্লাইডে চলে আসলাম, তো জুম আউট করে নেই। স্লাইডে চলে আসলাম, এখানে আমাদের বলা আছে একটা ভিডিও নিতে হবে এবং ভিডিওর জন্য যে কন্ডিশন সেটা আমরা একটু পড়ে আসি। এখানে আছে প্লেস এনি ভিডিও, ভিডিও যে কোনো একটা ভিডিও নিতে হবে এবং সেই ভিডিওটাকে ট্রিম করতে হবে হাফ অফ ইটস অরিজিনাল, অর্থাৎ স্লাইডে ভিডিও ফুল থাকবে কিন্তু যখন স্লাইড শো হবে তখন আমার ভিডিওটা অর্ধেক চলবে এবং ভিডিওটা হবে ভিডিও উইল বি শোন ইন ফুল স্ক্রিন ইন প্রেজেন্টেশন স্লাইড শো মোড, অর্থাৎ যখন স্লাইড শো হবে ভিডিওটা আমাদের ফুল স্ক্রিনে চলতে হবে। তাহলে আমরা এখানে আমাদের এই যে স্লাইডটা তৈরি করছি প্রেজেন্টেশন, এইটাকেই আমরা ভিডিওতে সেভ করে নিব এবং এটাকেই আমরা এখানে ভিডিও হিসেবে ইনসার্ট করব। সেজন্য আমরা ফাইলে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ এ ক্লিক করব। এখান থেকে আমরা এটা যেখানে সেভ করার কথা আমরা সেখানে সেভ করে দিব। এই সেভ অ্যাজ টাইপের এখানে এসে আমরা ক্লিক করব এখানে এমপিজি ফর ভিডিও, এরপরে আমরা সেভে ক্লিক করব। তাহলে এটা কি হবে, আমাদের সম্পূর্ণ স্লাইড শোটা একটি ভিডিও আকারে সেভ হওয়ার জন্য লোড নেবে। এই যে নিচে দেখুন আমার এখানে লোড নিচ্ছে ক্রিয়েটিং ভিডিও পিপিটিএক্স, এটা ফুল হয়ে গেলে আমার এটা ভিডিও আকারে সেভ হয়ে যাবে। তাহলে আমরা একটু অপেক্ষা করি। কিন্তু এখানে আমাদের ভিডিও, আমাদের পাওয়ার পয়েন্টটা কিন্তু ভিডিও আকারে সেভ হয়ে গেছে। এটাকে আমরা যদি এখন চালু করি, দেখুন আমাদের সম্পূর্ণ স্লাইডটা যতদূর ডিজাইন করেছি আমরা সেই পর্যন্ত একটি ভিডিও আকারে সেভ হয়েছে। এই যে এখন এই ভিডিওটাকেই আমরা আমাদের পাওয়ার পয়েন্টে ইম্পোর্ট করব। সেজন্য আমরা এখান থেকে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা এখানে যাব ভিডিও, ভিডিও থেকে আমরা দিব ভিডিও অন মাই পিসি। এখান থেকে আমরা চলে যাব আমার ফোল্ডারটা আছে ডেস্কটপে, সেখান থেকে আমরা ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দিব। ভিডিওটা আমরা একটু এখানে ছোট করে দিতে পারি এভাবে, এই যে ভিডিওটা ছোট করে দিলাম। এরপরে ভিডিওতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন ট্রিম অপশন আছে, এই ট্রিম অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে দেখেন সেকেন্ড দেখাচ্ছে কত, 35 সেকেন্ড। তার মানে আমার সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে 35 সেকেন্ড। তাহলে এই 35 সেকেন্ডের হাফ কত হয়, 17.5 সেকেন্ড। তাহলে এখানে আমি যদি ক্লিক করে লিখে দেই 17 সেকেন্ড, মানে 17 মানে অর্ধেক হলো আর কি। তাহলে এটা কিন্তু আমার এই দেখেন হাফ পর্যন্ত চলে আসছে। এরপরে আমরা ওকে ক্লিক করলাম, তাহলে ভিডিওটা কি হলো, অর্ধেকে ট্রিম হয়ে গেল।
এরপর এখানে উপরে দেখুন, এখানে আমার প্লেব্যাক অপশন আসছে। আমি যখন ভিডিও ইম্পোর্ট করব এই প্লেব্যাক অপশন আসবে। এই প্লেব্যাকে ক্লিক করে আমরা এখানে এই যে স্টার্ট অন ক্লিক, এটাকে আমরা করে দিব অটোমেটিক্যালি। আর প্লে ফুল স্ক্রিন এইটাকে আমরা টিক দিয়ে দিব। তাহলে স্লাইড শো মোডে এটা ফুল স্ক্রিনে প্লে হবে। এরপরে আমাদের সর্বশেষ এখানে যেটা আছে, এখানে আমাদেরকে স্ক্রিনশট নিতে হবে। তাহলে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসলাম, নতুন স্লাইড নিলাম। এখান থেকে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে এই যে আমাদের স্ক্রিনশট যে অপশনটা আছে এখানে, এই স্ক্রিনশট অপশনে আমরা ক্লিক করব। স্ক্রিনশটে ক্লিক করে আমরা ক্লিক করব স্ক্রিন ক্লিপিং, এটাতে ক্লিক করলে কি হবে, আমার স্ক্রিনটা এখানে চলে আসবে, এই প্লাস চিহ্ন চলে আসবে। এরপর এটাকে আমরা ড্র্যাগ করব, তাহলে একটা স্ক্রিনশট এখানে হয়ে গেল। তাহলে এটাকে আমরা এভাবে এখানে রেখে দিতে পারি। আর উপরে যদি লেখা থাকে স্ক্রিনশট, তাহলে আমরা ইনসার্ট নিয়ে এখান থেকে টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে আমরা এখানে লিখে দেব স্ক্রিনশট, স্ক্রিনশট। এবং এটার ফন্ট হবে এরিয়াল এবং ফন্ট সাইজ হবে 38। এরপরে আমাদের সর্বশেষ এখানে আছে থ্যাংক ইউ লিখতে হবে। আমরা উপরের স্পেসিফিকেশন শিটে দেখে আসি থ্যাংক ইউ এর জন্য কি কি কাজ বলা আছে। থ্যাংক ইউ লিখতে হবে, ফন্ট সাইজ হবে 40, কালার এনি কালার এক্সেপ্ট ব্ল্যাক, এবং হরিজন্টাল ভার্টিক্যালি এটাকে সেন্টারে দিতে হবে। তাহলে আমরা কন্ট্রোল এম দিয়ে একটা স্লাইড নিলাম, ইনসার্টে গেলাম, এখান থেকে আমরা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নিয়ে আমরা এর মধ্যে লিখব থ্যাংক ইউ। এটার সাইজ দেব আমরা 40, ফন্ট অবশ্যই এরিয়াল, যেহেতু শুরুতে আমাদের বলা ছিল এরিয়াল, এবং কালার হবে এক্সেপ্ট ব্ল্যাক। তাহলে এখানে আমি ক্লিক করে এটাকে আমি লাল কালার করে দিলাম, এবং এটাকে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি মাঝখানে করে দিলাম। তাহলে এই হচ্ছে আমার আজকে টোটাল সম্পূর্ণ স্লাইডের কাজ। এখন আমি বলছিলাম যে কয়েকটা কাজ আমরা একদম শেষে করব। প্রথমেই আছে যে স্লাইড ট্রানজিশন। তো স্লাইড ট্রানজিশন হবে র্যান্ডম, সেজন্য আমরা এখন একদম প্রথম স্লাইডে এখানে ক্লিক করে কন্ট্রোল এ ক্লিক করব কিবোর্ড থেকে। তাহলে সবগুলো স্লাইড, এই যে লাল বর্ডার, তার মানে সবগুলো স্লাইড সিলেকশন আছে। এই অবস্থায় আমি চলে যাব ট্রানজিশন। ট্রানজিশন থেকে আমরা এখানে এটাকে এক্সপ্যান্ড করব, তারপরে আমরা ক্লিক করব র্যান্ডম। তাহলে আমার প্রত্যেকটা স্লাইড এখন র্যান্ডম আকারে ট্রানজিশন হবে। এরপরে বলা ছিল আমার এখানে স্লাইড শো হবে অটোমেটিক্যালি আফটার প্রিভিয়াস স্লাইড। তাহলে সবগুলো স্লাইড সিলেকশন থাকা অবস্থায় আমার এখানে যে অন মাউস টিক চিহ্নটা আছে, এই যে ট্রানজিশন ট্যাবের মধ্যে অন মাউস টিক চিহ্ন উঠিয়ে দেব। আফটার যেটা আছে এর মাঝখানে আমি সেকেন্ডের এখানে লিখে দেব 5 সেকেন্ড। 5 সেকেন্ড লিখে আমি এন্টার ক্লিক করব। তাহলে আমার প্রত্যেকটা স্লাইড 5 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। আফটার স্লাইড, আফটার প্রিভিয়াস, অর্থাৎ একটা আরেকটার পরে চেঞ্জ হবে। এরপরে আছে এখানে স্লাইড নাম্বার। স্লাইড নাম্বার নিতে হবে, এবং এটা অবশ্যই এক্সেপ্ট টাইটেল স্লাইড। টাইটেল স্লাইড বাদে প্রত্যেকটা স্লাইডে স্লাইড নাম্বার দিতে হবে। তাহলে আমি ইনসার্টে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমরা ক্লিক করব স্লাইড নাম্বার। এরপরে আমরা এই যে স্লাইড নাম্বার এটাতে টিক চিহ্ন দিয়ে দিব, তারপর অ্যাপ্লাই টু ওয়াল ক্লিক করব। তাহলে দেখুন আমার প্রথম যে ব্ল্যাঙ্ক স্লাইড ছিল সেখানে আমার অন চলে আসছে। এখানে আমার দ্বিতীয় স্লাইডটা ছিল, এখানে দ্বিতীয় স্লাইডটা ছিল কি টাইটেল স্লাইড। তো টাইটেল স্লাইডে আমাদেরকে এই নাম্বার দেখানো যাবে না। তো যদিও আমার এখানে নাম্বার চলে আসছে, আমি কি করব, জাস্ট এটাকে ক্লিক করে ডিলিট করে দিব, ব্যাক স্পেসে চাপ দিব। তাহলে আমার এই স্লাইড থেকে কি হবে, যে আমার স্লাইড নাম্বারটা এটা চলে যাবে। থার্ড যে স্লাইডটা আছে দেখুন, এখানে আবার যথারীতি স্লাইড নাম্বার চলে আসছে, ফোর্থ স্লাইডে স্লাইড নাম্বার চলে আসছে। এখন আমি স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং এ ক্লিক করব, দেখবো আমার প্রত্যেকটা স্লাইড 5 সেকেন্ড পর পর চেঞ্জ হয় কিনা এবং স্লাইড নাম্বার শো করে কিনা। এখন প্রথম স্লাইডে কিন্তু এখানে স্লাইড নাম্বার শো করছে, দ্বিতীয় স্লাইডে এটা হচ্ছে আমার টাইটেল স্লাইড, এখানে কিন্তু আমার স্লাইড নাম্বার শো করে নাই। এরপর থার্ড স্লাইডে এসে এখানে আমাদের আবার স্লাইড শো করছে স্লাইড নাম্বার। আমি একটু দ্রুত যাওয়ার জন্য পরের এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, এটাতেও ঠিক আছে। তারপরে নেক্সট এটা ছিল আমাদের অ্যানিমেশনের কাজ, এটাও আমাদের ঠিকঠাকই আছে। তারপর ক্লিক করলাম, এখানে এসে আমাদের ভিডিওর কাজ। তো দেখুন ভিডিও কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ভিডিওর অর্ধেক প্লে হবে, অর্থাৎ 17 সেকেন্ড ধরে এখানে আমাদের ভিডিও প্লে হবে।
তো এটাকে আমি দ্রুত করার জন্য আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরেরটা ছিল আমাদের স্ক্রিনশট, এটা আমাদের ঠিকঠাক আছে। নেক্সটে আমাদের ছিল থ্যাংক ইউ, এটা আমাদের ঠিকঠাক আছে। এই ছিল আমাদের আজকের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি জব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই পাওয়ার পয়েন্ট যেটা তৈরি করলাম এটা আমি আপলোড করে দেব গুগল ড্রাইভে। সেখানে আপনারা প্রথম কমেন্টের থেকেও লিঙ্ক পাবেন এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পাবেন। আপনারা চাইলে এই পাওয়ার পয়েন্ট ফাইলটা ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে আপনাদের নতুন আর কোনো টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।